একজন মুমিন বন্ধু বিপদে পড়েছে, আর একজন মুসলমান তার বিপদ থেকে তাকে উদ্ধার করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। একজন বন্ধু যখন বিপদে পড়ে, বলেন তো আরেকজন বন্ধু দেখে কি চুপ থাকতে পারে নাকি? পারে না, পারে না। ঠিক তেমনি ভাবে কোনো মুসলমান যদি বিপদে পড়ে, ওই বান্দা চুপ থাকতে পারবে না। কোন বান্দা চুপ থাকতে পারবে না? যে বান্দা মুমিন, যে বান্দা মুসলমান, ওই বান্দা আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই মুমিন বান্দাকে সাহায্য করবে। এইটা হচ্ছে সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতের ১ নম্বর মুমিনের গুণ। ২ নম্বর মুমিনের গুণ হচ্ছে ওই আমরুনা বিল মারুফ। আমার বন্ধুগণ, তারা হচ্ছে সৎ কাজের আদেশ করবে। রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো সৎ কাজ দেখলে কাউকে আদেশ করা লাগবে এবং নিজেও করা লাগবে। রাস্তার ভিতর একটা ডাল পড়ে আছে, আপনি ডালটা সরায়া দিলেন, কিংবা কাউকে বললেন যে ভাই ডালটা সরায়া দাও, আমার বন্ধুগণ আপনি মুমিনের কাজ করলেন। বলেন সুবহানাল্লাহ। ইমানের ৭০টির অধিক শাখা রয়েছে, তার ভিতর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তাঘাটে যদি কোনো ডাল, কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, সেই বস্তুটা সরিয়ে ফেলা। কয়জনে করি আমরা? বরং রাস্তা পরিষ্কার করি না। রাস্তার ভিতর ডাল থাকলে, রাস্তার ভিতর ইট থাকলে, রাস্তার ভিতর খোয়া পড়ে থাকলে আমরা সেগুলো সরায়া দেই না। যে দিবে সেই কেবল মুমিন হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আবার বলতেছি, ছোট মানুষ, আলোচনার ভিতর যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো ভুল সংশোধনের জন্য আমাকে আপনি বলেন, মঞ্চে থেকে নামার পরে বলবেন, কিংবা ছোট ভাই তোমার এখানে ভুল হয়েছে, তুমি সংশোধন করে নিও। কারণ আমি হচ্ছে ওয়াজের ময়দানে নতুন, আমার ভুল হওয়াটা স্বাভাবিক। আমার ভুল যদি হয় আপনারা বলবেন তোমার এখানে ভুল হয়েছে, সংশোধনে নেওয়ার চেষ্টা করো। আমি আলহামদুলিল্লাহ বলে সেটা সংশোধন করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দেখেন সূরাতুত তাওবার ১ নম্বর মুমিনের গুণ আমরা পেলাম। মুমিন নারী এবং মুমিন পুরুষ, এরা হচ্ছে পরস্পর বন্ধু, পরস্পর অভিভাবক। একজন মুমিন যদি বিপদে পড়ে আর একজন মুমিনকে সাহায্য করবে, এটা ইসলামের সৌন্দর্য। একজন মুমিন বিপদে পড়লে আরেকজন যে সাহায্য করবে, এটা ইসলামের সৌন্দর্য। ২ নম্বর যেটা পেলাম, সৎ কাজের আদেশ করা লাগবে। ৩ নম্বর হচ্ছে ওয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজ মানুষকে নিষেধ করবে। সমাজের ভিতর অসৎ কাজ যদি মানুষকে নিষেধ করা হয় না, কেউ যদি বিয়ে বাদিতে বক্স নিয়ে আসে, বরং তার সাথে আরো তাল মিলায় সেখানে গিয়ে হাজির হয়। আছে না? একজন যদি কেউ বলে এখানে বক্স নিয়ে এসেছিস কার হুকুমে, এখানে নিয়ে আসছিস কেন, আল্লাহ তাআলা তো তোদেরকে ভালোবাসবে না, ওই ব্যক্তির উপর আরো 10টা ব্যক্তি পানিশমেন্ট নেওয়া শুরু করে দেবে। হ্যাঁ, আমার বিয়ে, আমি বক্স দিয়েছি, তোর কি? বিয়ে একটি পবিত্রময় জিনিস, আপনি হারাম দ্বারা বিবাহ শুরু করলেন, বলেন তো সেই বিবাহে বরকত থাকবে? আপনি ১ নম্বর বিবাহে, পবিত্র বিবাহে আপনি বক্স নিয়ে শুরু করলেন, বিয়ের ভিতর যে কত শিরক বেদাত ঢুকে আছে আমার বন্ধুগণ। এই সমাজের ভিতর যেগুলো বিয়ে হয়, এগুলো বিয়ের ভিতর বরকত না থাকার কারণ হচ্ছে ১ নম্বর বক্স বাজিয়ে বিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, ওয়ানহাউনা আনিল মুনকার, সূরাতুত তাওবার ৩ নম্বর মুমিনের গুণ হচ্ছে অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করা লাগবে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, সালাত ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আমি আগে বলেছি, আপনি শরীপাড়া মসজিদে, চকগোলায় শরীপাড়া মসজিদে ১ লাখ টাকা দান করেছেন, নামাজ আদায় করেন না, ১ পয়সা লাভ নাই। তাই বলে কি আপনি দান করবেন না? না না, আপনি নামাজ পড়েন, দান করেন, তবে আপনার জন্য সফলতা। সফলতা হবে না। ওয়ায়ুকিমুনাস সালাতা, সূরা তাওবার ৪ নম্বর হচ্ছে মুমিনের গুণ, সালাত কায়েম করা।